ইসলাম কত সুন্দর আমাদের শিক্ষা দিয়েছে, ইসলামের কত সুন্দর আখলাক। আজকে একজন কি বলতেছিল সূরা তওবার 5 নম্বর আয়াত নিয়ে, সে নাকি বলেছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে বলেছে কি যে মুসলমান ব্যতীত কাফিরদেরকে প্রত্যেকটি কতল করা কি ইসলামের হুকুম দিয়েছে। আরে নাজায়েজ আওলাদের বাচ্চা সে একজন, তার কোরআন সম্পর্কে কোনো ধারণাই নেই, কোনো জ্ঞানই নেই, এত বড় একটা জাহিল, এত বড় একটা জাহিল। সে নাকি বলে কোরআনের আবার তাফসীর শিখে গেছে, কোরআনের মানে শিখে গেছে। এই সমস্ত কথা কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতটা কি আসলে ছিল এবং কেন বলা হয়েছিল মানুষ এটা জানেই না। আল্লাহ বলেছেন সেখানে মুশরিক, এই মুশরিকদেরকে তোমরা যেখানে কতল করবে, এটা কোথায় ছিল, কিভাবে ছিল এটা বলে না তারা, শুধু কোরআনের একটা অংশকে নিয়ে প্রচার করতে থাকে। মাইকের আওয়াজ অনেক দিকে যাচ্ছে যেন বলছি কথাটা, এই ভিডিওটা অনেকে দেখে আপনারাও দেখেছেন যে সত্যি তো কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে কি এমন বলা রয়েছে, সত্যি কি আল্লাহ মুশরিকদেরকে হত্যা করতে বলেছে? আরবদের সাথে একটা চুক্তি হয়েছিল, মক্কা মদিনা, মক্কার কাফের মুশরিকদের সাথে আরববাসী অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা চুক্তি হয়েছিল, 10 বছর তারা কি করবে না, কোনো যুদ্ধ করবে না, কোনো একে অপরকে তারা যুদ্ধের সাথে লিপ্ত হবে না। এই 10 বছরের মধ্যে তারা 1 বছর পার হয়নি, প্রায় 3 বার যুদ্ধ চেষ্টা করেছিল এবং মানুষ অনেকগুলো মুমিনদেরকে মুসলমানদেরকে হত্যা করেছিল, অনেক মুসলমানকে হত্যা করেছিল। এবার আপনি ভাবেন কোন মানুষ, ধরেন এখানে কিছু ইন্ডিয়ার কিছু রুলস রয়েছে আমাদের, কোন ক্রিমিনাল সে বারবার কি করতেছে, কোন মানুষ হত্যা করছে বা চুরি করছে, বারবার চুরি করছে, আর সরকার বলছে যদি তোমাকে ধরতে পারি এবারে তাহলে তোমাকে সাজা দেওয়া হবে। অবশ্যই দিবে, সেই রুলস ভাঙতেছে, রুলস ভাঙতেছে সে। অনুরূপ ভাবে মক্কার কাফেররা কি করেছিল, ওই মুশরিকরা তারা যখন চুক্তির পরও তারা চুক্তিকে ভঙ্গ করেছিল, আল্লাহ নবী অনেক সাহাবাকে তারা কতল করে দিয়েছিল। এরপর আল্লাহ সূরা তওবাতে বললেন, কি বললেন, যে তোমরা যেখানে পাবে তাদেরকে কতল করবে, যদি তারা কি করে, তারপরে যদি তারা তওবা করে, ভুল স্বীকার করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে তোমরা তাদেরকে ছেড়ে দিবে। আর এই আয়াতটাকে নিয়ে একজন বেকুফ, তার নাম তো আমি ঘৃণাবোধ করে থাকি, ঘৃণাবোধ করি, সে নাকি বলতেছে কোরআনে নাকি এমন কথা বলা হয়েছে। ভাই আপনাদেরকেও বলছি, যদি এমন টাইপের কেউ আপনাদেরকে বলে যে কোরআনে তোমাদের এরকম কথা রয়েছে, তাকে বলবে পুরো আয়াতটা পড়ে দেখো, তুমি কোরআন সম্পর্কে কি জানো। এমন যুবকদেরকে প্রশ্ন করে থাকে, এই আয়াতে আগে পেছনে কি বলা রয়েছে, পুরো সূরা পড়ে দেখো কি বলা রয়েছে। একটু আগে পেছু হয়ে গেলে মানে পুরো চেঞ্জ হয়ে যাবে। অতএব অনেক কিছু কথা হলো।